আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ সরলীকরণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। যে অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নিই সরল অঙ্কগুলো করতে কিছু নিয়ম মেনে চলতে হয়। নিয়মটি হলো বট মাস। এই নিয়মটা আমরা ফলো করে থাকি। বিতে ব্রেকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে এডিশন, এসতে সাবস্ট্রাকশন। প্রথমে আমরা যে কাজ করি তা হলো ব্রেকেটের কাজ। বিতে ব্রেকেট, বন্ধনীর কাজ করে থাকি। বন্ধনীর মধ্যে যদি রেখা বন্ধনী থাকে, প্রথমে রেখা বন্ধনীর কাজ করতে হয়, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তারপর করতে হয় অফের কাজ। অফ তার মানে এর কাজ করতে হয়। তারপর করতে হয় ডিভিশন, ভাগের কাজ। তারপর করতে হয় মাল্টিপ্লিকেশন, গুণের কাজ। তারপর এডিশন, যোগের কাজ। তারপর সাবস্ট্রাকশন, বিয়োগের কাজ করতে হয়। এছাড়াও কিছু বিষয় লক্ষণীয়। যদি দেখা যায় যে বন্ধনীগুলো কাছাকাছি থাকে, মানে পাশাপাশি থাকে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম বন্ধনী থেকে থাকে, বন্ধনীগুলো উঠাতে হবে। সেই ক্ষেত্রে ওই গুণের জায়গায় এর চিহ্ন ব্যবহার করতে হয়। বন্ধনী উঠে যাবে এবং এর চিহ্ন ব্যবহার করতে হবে। তারপর যদি দেখা যায় যে ভাগ এবং গুণ চিহ্নগুলো পাশাপাশি রয়েছে, শুরুর দিক থেকে অর্থাৎ বাম দিক থেকে প্রথমে যার অবস্থান তার কাজ আগে করতে হয়। গুণের কাজ আগে হতে পারে যদি গুণ চিহ্ন আগে থাকে, তারপর ভাগের কাজ। আবার ভাগ যদি আগে থাকে, ভাগের কাজ, তারপর গুণের কাজ। যদি গুণ এবং ভাগ পাশাপাশি থাকে, দুটার মধ্যে যার অবস্থান পূর্বে থাকবে তারই কাজ আগে করতে হয়। তো এখানে লক্ষ্য করুন, বলা হয়েছে এ মাইনাস দ্বিতীয় বন্ধনী, এ মাইনাস প্রথম বন্ধনী, এ প্লাস 1 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী সমান কত। এই অঙ্কটি 11তম বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। তো এখানে কীভাবে সলভ করবো আমরা দেখে নেওয়া যাক। তো এ মাইনাস দ্বিতীয় বন্ধনী, এ মাইনাস এ মানে প্রথম বন্ধনী, এ প্লাস 1 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। তো এখানে শুরু হয়েছে বন্ধনীর কাজ দ্বারা, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে সেরে নিব। তাহলে এ মাইনাস দ্বিতীয় বন্ধনী এ থাকলো, এই মাইনাস দ্বারা গুণ করে দেব। তো মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস এ, মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, এখানে 1 প্রথম বন্ধনী উঠে গেল, থাকলো দ্বিতীয় বন্ধনী। তাহলে এখানে থাকলো এ। এখানে দেখুন যে এ মাইনাস এ এটা বিয়োগ হয়ে যাবে, তার মানে এটা আর এটা বাদ থাকে, এখানে -1। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় +1। তার উত্তর ঘ নং সঠিক, a + 1। চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে এক্স মাইনাস তৃতীয় বন্ধনী, এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী, এক্স মাইনাস প্রথম বন্ধনী, এক্স প্লাস 1 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই অঙ্কটি কিভাবে করব? প্রথমে ডাকটি লিখে নিই। এক্স মাইনাস, এখানে রয়েছে তৃতীয় বন্ধনী, এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী, এক্স মাইনাস তারপর প্রথম বন্ধনী, এক্স প্লাস 1 প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তো এখানে বন্ধনী দিয়ে কাজ শুরু হয়েছে। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজটা করব, প্রথম বন্ধনী উঠিয়ে দেব। তাহলে এক্স মাইনাস তৃতীয় বন্ধনী, এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী, এক্স থাকলো। এখন এই মাইনাস দ্বারা গুণ করে দেবো। মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় মাইনাস এক্স, এই মাইনাস আর প্লাস গুণ করলে হয় -1। প্রথম বন্ধনী কাজ শেষ, এখানে থাকবে দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। তো এক্স মাইনাস তৃতীয় বন্ধনী থাকলো, এই এক্স পর্যন্ত লিখলাম আমরা। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, এই প্লাস এক্স আর এই মাইনাস এক্স বিয়োগ হয়ে যাবে। এর সাথে সাথে দ্বিতীয় বন্ধনীর কাজটাও করে নেই। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস, থাকবে 1 থাকলো তৃতীয় বন্ধনী। তো এখানে এক্স, এই মাইনাস আর প্লাস গুণ করলে হবে -x, এই মাইনাস আর এই প্লাস গুণ করলে হয় -1। তাই এক্স এক্স কাটা, এখানে থাকবে -1। উত্তর গ নং সঠিক, -1। আশা করি এই টাইপের অঙ্কগুলো কিভাবে করতে হয় তার নিয়মটা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।